নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়া। তো চলুন কিভাবে এই কাতলা মাছের কালিয়া বানাই দেখে নিই। এই মাছের কালিয়া আমার মতো একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছের পিসগুলো দেখুন কতটা বড়। এই কাতলা মাছের সাইজটা বেশ বড়, আর টাটকা হলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার মাছটাকে আমি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ ও 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এপিটোপিট মাখিয়ে রেখে দেব। এবার মাছগুলোকে ভাজার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 100 থেকে 150 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। যেহেতু মাছগুলো খুব বড় সাইজের, তাই মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব। এখানে একটা কথা বলি, মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল বা কড়া করে ভাজা যাবে না, কারণ সেক্ষেত্রে মাছগুলো বেশি ছিবড়ে ভাব হয়ে যাবে আর মাছের ভেতরে মশলার জুসি ভাবটাও হবে না। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। আর জিরেটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 20 থেকে 25 গ্রাম মতো আদা কুচি, 4 থেকে 5টা মতো রসুনের কোয়া, একটা টমেটো কুচি, আর খুব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটাকে 1 মিনিট মতো লো টু মিডিয়াম আছে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য 1.5 থেকে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই মশলাটা যত সময় ধরে কষাবেন এর স্বাদও কিন্তু অনেক বেশি হবে। এবারে এর মধ্যে স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দেব। এতে করে স্বাদটাও ভালো হবে এবং মাছের ঝোলের কালারটাও ভালো আসবে। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে 2 কাপ মতো গরম জল দিয়ে দেব। এবার মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাছের ঝোলটাকে লো আঁচে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। যতক্ষণ মাছের ঝোলটা ফুটছে ততক্ষণ এদিকে একটা মাছের কালিয়ার জন্য স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য দারচিনি, 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, খুব সামান্য একটু জয়িত্রী ও সবশেষে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দেব। এবারে মশলাগুলোকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এটা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখি। দেখুন মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। এবার হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে 1 চামচ মতো এই ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আর এই ভাজা মশলা দেওয়ার কারণে কিন্তু এই মাছের কালিয়া একদম স্বাদে ও গন্ধে অনুষ্ঠান বাড়ির মতোই হয়ে যায়। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।